আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো আর এখন বাজে 5:25, মানে পূর্ণিমা কিন্তু লেগে গেছে। ঠিক আছে, কি হয়েছে? আরে যে আমার লক্ষ্মী দেখেছো, আমার জ্যান্ত লক্ষ্মী কই গো, একটু তাকাও না। এই যে পায়ে পা দেখি দাও, পা দেখি দাও, তুমি কিরম আলতা পড়েছো, একটু পা দেখি দাও। এই যে বলে আরেকটা দেখাতে হবে। এই যে আলতা পড়েছে আমার ধনী মাসি, আর এটা এই যে পরে নিয়েছে ঘাগড়ি, তাই তো? আর এই ড্রেসটা মায়াপুর থেকে আনা হয়েছিল। আর এখন সব আমার গোছগাছ চলছে, আমি রেডি হয়ে গেছি। আর এই যে মেয়েটাকে দেখেছো কত কাজ করছে আমার সাথে। মিষ্টি খাবে? ওরে বাবা রে, মিষ্টি খাবে? এই যে আমার জ্যান্ত লক্ষ্মী মিষ্টি খেয়ে নিচ্ছে সব, এই যে, তাই না? আর এখন আমি কি করছি, এখনো ঠাকুর পাতা হয়নি আমার। আর এখানে দেখেছো সব সরঞ্জাম, এই যে সব ঠাকুরের সরঞ্জাম। এখন আমি গুছাচ্ছি ঠাকুরের এই কি বলে ভোগ সেরকম কিছু না, আমি তো ব্রাহ্মণ দিয়ে পুজো করি না। আমি নিজে একা যতটুকু পারি। মিষ্টি এখন না বাবা, আর পুজো হয়নি তারপর তো, তাই না? আর আমি আজকে ভোগে বললাম আগেই যে আমি নিজে একা যতটুকু পারি গুছিয়ে নিই, ঠিক আছে? আর এই প্রত্যেকবার আমি লক্ষ্মী পুজো করি না, কারণ আমি প্রথম বছর করেছিলাম, তারপরের বছর 2 বছর করেছিলাম, 2 বছরই করেছি, কিন্তু 2 বছরই এমনি ফল প্রসাদ দিয়েই করেছি, সেরকম ভাবে কিছু না। আর তারপরে মেয়ে হয়ে যাওয়ার পরে তো বন্ধই করেছিলাম, হয়নি। এখন আবার যেহেতু ও একটু বড় হয়েছে, যাচ্ছে যেহেতু একটু বড় হয়েছে, আবার শুরু করছি। তবে ব্রাহ্মণ দিয়ে পুজো করবো না, আগেই বলে দিয়েছি। আর এখন এই পরিস্থিতিতে একদমই না। তো যাই হোক, আজকে আমি ঘরে যেটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। এই যে এটা হচ্ছে কি বলতো, পায়েস, আর আছে হচ্ছে পায়েস করেছি, আর একটু সুজি করেছি, সুজির হালুয়া। এই যে এটা হচ্ছে সুজি কিন্তু যে মানে যেমন তেমন না, অনেক কিছু দিয়েছি মাল মশলা, ঠিক আছে? সুজির মধ্যে আজকে সুজি আর পায়েস আমি দুটোই কিন্তু মিল্ক মেড দিয়ে করেছি, চিনি দিইনি। আর দুধ তো আছেই, কাজু কিশমিশ পায়েসও করেছে, চিনি তো করেছে। এইখানে রেখে দাও। আর কাজু কিশমিশ ঘি দিয়ে তো আগে ভেজে নিয়েছি, যেরম হয়, জানি না কেমন কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, যতটুকু পেরেছি ঠাকুর ক্ষমা ঘেন্না করে দেবে, বুঝতেই পারবে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো। আর এটার মধ্যে এখন সাজাচ্ছি, এই যে দেখতে পেয়েছো, এটার মধ্যে আছে নাড়ু, এখানে 6টা নাড়ু ছিল, ঠিক আছে? ঠাকুরকে দেওয়ার আগে আমার মেয়ে একটা খেয়ে নিয়েছে, আর একটা বাচ্চা খেয়ে নিয়েছে, ঠিক আছে? ঠাকুরকে দেওয়া মানে, বাচ্চাদের খাওয়া মানেই ঠাকুরের খাওয়া, তাই না? আর এখানে আছে 5 রকমের মিষ্টি, দেখতে পাচ্ছি কিনা জানি না, এই যে 5 রকমের মিষ্টি আছে। আর এই বাটিতে দিয়েছি হচ্ছে পায়েস। আর বাটিটা কিন্তু একদম মানে ঠাকুরের জন্যই ব্যবহার করা, কোনো পুজো টুজো যখন আমি বিশেষ করে লক্ষ্মী পুজো করি তখনের জন্যই ব্যবহার করা, কিন্তু অনেকদিন পর পর ব্যবহার হয়, তো এই জন্য বাটিটা দেখে মনে হচ্ছে চাঁদের গায়ে কলঙ্কের দাগ লেগেছে, বুঝতে পেরেছো? বাটিটা অনেক মেজেছি, কিন্তু বেশি গায়ে আমার জোর নেই। চেহারা এরকম হলে কি হবে, গায়ে একদম জোর নেই, ওই জন্য যতটুকু পেরেছি উঠিয়েছি। তবে পরিষ্কার বাটি। আর দেব হচ্ছে, আর এইটা একদম ছোট্ট বাটি, এই বাটিটা সব আমার বিয়ের, এই জিনিসপত্র যা সব আমার বিয়ের, আর কিছু কিছু মেয়ের মুখে ভাতের ছিল, এটা মেয়ের মুখে ভাতের। আর এরকম সেম বাটি আমার গায়ে হলুদের ছিল, ঠিক আছে? এটুকুনি ঠিক আছে, তাই না?
মোটামুটি ঠাকুর সাজানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন তো আমাকে একদম টুনির মা সেজে বসে রয়েছি। ঠিক আছে, লক্ষ্মী ঠাকুরই বলুন না যাই বলুন, আমি আজকে হাতে কত কিছু ঝুলিয়েছি, সারা বছর করি না এত কিছু। এই লক্ষ্মী পুজো এমনই একটা পুজো যেদিন মেয়েদের যা যা আছে ঘরে সব করে বসে থাকবে। সবাই একটাতে করতে থাকুক ওইগুলো। আর আজকে এই টুনি লাইটটা অনেকদিন কোথায় যে ঢুকেছিল ভগবানই জানে, আজকে ওকে বের করতে বললাম, সবাইকে বের করে এবারে। আর আমার এই পাশে হচ্ছে হেল্পিং হ্যান্ড, এই দুজন আমার হেল্পিং হ্যান্ড, অনেক কাজ করে দিয়েছে। আর আমি তো বলেই দিয়েছি আগে, ব্রাহ্মণ নেই, আমি ব্রাহ্মণ, আমি ঘর সাজা মানে সবকিছু রেডি করেছি, আবার আমি পূজারি, ওই ব্রাহ্মণ পূজারি সব একই, বুঝলেন, আবার আমি লক্ষ্মী, কি না। আর ভোগের থালা তো আগেই দেখিয়ে দিয়েছি, এখানে আলতা সিঁদুর এই যে দেবো ঠাকুরের কাছে, আর এইটুকুনি ব্যাস। আর এইখানে আছে এই যে এখানে আছে কি জানো মোয়া, তারপরে খই, এগুলো রয়েছে। আর 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 বাবা রে, আমি আর শাড়ি পরে আজকে বেশি নিচুও হতে পারছি না, উঁচুও হতে পারছি না। আর এইখানে এই যে পঞ্চপ্রদীপটা সাজিয়েছে, কিন্তু এই যে এই মিনিস্টার, ঠিক আছে, খুব সামান্য জিনিসই আছে প্রদীপ এটা। তাহলে চলো এবারে শুরু করি। হ্যাঁ, আর আমার মেয়ে এখন আপাতত নেই, মেয়ে ওই পাশের বাড়িও পুজো হচ্ছে না, ওই বাড়িতে গেছে, বুঝেছেন। তাহলে চলুন। ও আর একটা জিনিস, আর এই যে 11 টাকা দক্ষিণা, এই দুজন আমার হেল্পিং হ্যান্ড, অনেক কাজ করে দিয়েছে। আর আমি তো বলেই দিয়েছি আগে, ব্রাহ্মণ নেই, আমি ব্রাহ্মণ, আমি ঘর সাজা মানে সবকিছু রেডি করেছি, আবার আমি পূজারি, ওই ব্রাহ্মণ পূজারি সব একই, বুঝলেন, আবার আমি লক্ষ্মী, তাই কি না। এখানে আছে এই যে 5 রকমের ফল আছে, গোটা ফল দিয়েছি, কাটা ফল দিইনি। আর এখানে এই যে খেজুর, একটু কিপটে মতন করেই দিলাম খেজুরটা। আর এইখানে আছে হচ্ছে আমার বিয়ের সিঁদুর কৌটো, এটা আমার বিয়ের পর যেদিন আমি এই বাড়িতে প্রথম মানে আমার পদধূলি দিয়েছি আর কি, সেই দিন থেকে আমার আসনে, এটা ঠাকুরের আসনে এটাই রাখা, এটাকে আমি আজকে সুন্দর করে সাজিয়েছি। আর 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 ভোগের থালা তো আগেই দেখিয়ে দিয়েছি, এখানে আলতা সিঁদুর এই যে দেবো ঠাকুরের কাছে, আর এইটুকুনি ব্যাস। আর এইখানে আছে এই যে এইখানে আছে কি জানো মোয়া, তারপরে খই, এইগুলো রয়েছে। আর এইখানে এই যে পঞ্চপ্রদীপটা সাজিয়েছে, কিন্তু এই যে এই মিনিস্টার, ঠিক আছে, খুব সামান্য জিনিসই আছে প্রদীপ এটা। তাহলে চলো এবারে শুরু করি। হ্যাঁ, আর আমার মেয়ে এখন আপাতত নেই, মেয়ে ওই পাশের বাড়িও পুজো হচ্ছে না, ওই বাড়িতে গেছে, বুঝেছেন। তাহলে চলুন। ও আর একটা জিনিস, আর এই যে 11 টাকা দক্ষিণা, বুঝেছেন, 11 টাকা দক্ষিণা দেওয়া হয়ে গেছে। এই যে এখানে ধূপকাঠি, এবার ধূপটা জ্বালাতে হবে, পাখাটা বন্ধ করতে হবে, আমি এগুলো ততক্ষণে ঠাকুরকে সব দিয়ে দিই। বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখী আলাপন, সেই কালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ বিমান, হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলোকের মতো, কোথা হতে আসিয়া
গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, লক্ষ্মী পুজোর পরের দিন। আজকেও কিন্তু পুজো আছে। আজকে সারাদিন পূর্ণিমা, একদম সন্ধ্যে 7:30 পর্যন্ত। আজকেও অনেকের বাড়িতে পুজো হচ্ছে। আমি তো গতকালই করে নিয়েছি, গতকালও হয়তো অনেকেই করেছো তোমরা। আমার বাপের বাড়িতেও গতকাল হয়েছে। আজকে আমাদের এখানে দেখছি বেশ কিছু বাড়িতে পুজো হচ্ছে। সকাল থেকেই শাক উলুর আওয়াজ শুরু হয়ে গেছে। আমার এখনো কোনো কাজ সেরকমভাবে সারা হয়নি। আমি সকালবেলা উঠে এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। সেগুলো কবে শুকাবে, কখন শুকাবে আমি নিজেই জানি না। যবে শুকাবে শুকাবে। সকালবেলা আমি জামা কাপড় কিছু তুলেও এনেছি। জামা কাপড় তুলে আনাটা আমার খুব বিরক্তিকর কাজ, যেটা আমার করতে একদম ভালো লাগে না, তাও করতে হবে। জামা কাপড় তুলে এনেছি, এনে ভাঁজ টাজ করে রেখেছি। পুজোর জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম। কি হয়েছে? যার শেষ হয়ে গেছে জানি তো। আর মহান ব্যক্তি আমার মেয়ে ঘুম দিয়ে উঠে গেছে, এই জাস্ট একটু আগেই উঠলো। ও ঘুমিয়ে থাকলে যেরকম বাইরের কাজগুলো সারা যায়, ঠিক তেমনই ভিতরের কাজগুলো সারা যায় না। মানে ঘরের ভিতরের যে কাজগুলো, ওগুলো হয় না। বিছানা তোলা হয় না, মশারি তোলা হয় না, কারণ তো ঘুমিয়ে থাকে। আর যে মশারিটা যে তুলবো, হবে না, চিল্লাবে। ওই জন্য আমার ভিতরের কাজগুলো পেন্ডিং পড়ে থাকে। ও উঠবে, তারপরে আমাকে করতে হবে। এই একটা সমস্যা। বিছানাটা তাড়াতাড়ি তুলে নিলে কত ভালো হয়ে যায়। আর ঘরে দেখবেন আপনার যতই যেখানে যা ছড়িয়ে থাকুক, চিটিয়ে থাকুক, বিছানা যদি পরিষ্কার না থাকে না, আরো বেশি ঘরটাকে পুরো নোংরা লাগে, বুঝলেন? বিছানাটা পরিষ্কার থাকলে দেখবেন ঘরটা ঠিক আছে, এদিক ওদিক করে হয়ে যায়। বিছানা পরিষ্কার না থাকলে ঘরও একদম যতই গুছানো থাকুক, দেখতে ভালো লাগবে না। আর ঠিক আমার ঘরে তাই হয়। বিছানাটাই আমার তুলতে দেরি হয়ে যায়। এক সময় পুরো 12টা বেজে যায় আমার বিছানা গুছাতে, এই মেয়ের জন্য। কেন বলুন তো? বিছানা ঘুম থেকে উঠে তো ওখানেই ঠায়ও বসে থাকবে, নামবেও না, কিছু করবেও না। এক সময়, সব সময় না। যখন ওর মুডটা ভালো থাকে না, তখন ওর বিছানার মধ্যেই বসে থাকবে। আর জানেনই সারাদিন এই ঘরের এমনি যে এই যে ওই ঘরের বিছানাটাতে সারাদিন, বুঝলেন? তাও ভালো করে দেখাতে পারলাম কিনা জানি না। স্টিলের খাটের ঘরটা সারাদিন ওইখানে। আজকে সকাল থেকে আমার যে ঘরে শুই আর কি, রাত্রিরে বেডরুমে, ওইখানে সারাদিন সকাল থেকে আজকে চলবে। এই হচ্ছে আমার এক ঝামেলা। দুটো ঘরে ও সারাদিন এই করে, প্রচন্ড মুশকিল হয়ে পড়ে। রান্না বান্নার আজকে সেরকম ঝামেলা কিছুই নেই। সকালবেলা এখনো কিছু দানা আমার পেটেই পড়েনি, কারোরই পেটে পড়েনি, এবারে পড়বে। কারণ মেয়েই খায় 10টার সময়। ওকে 10টার আগে দিলে ও এই মোড়ামুড়ি করবে, এই করবে, সেই করবে। ওঠেই তো ঘুম থেকে 10টার সময়। আজ মানে এক একদিন তাড়াতাড়ি উঠে যায়। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েও গেছে। দেখি ভাতের সাথে কিছু একটা খেয়ে নেব। যাই হোক, রান্নাবান্না সেরকম ঝামেলা করবো না। আর আমার ঠাকুর দেখবেন, এই ঠাকুরের জায়গাটা মোটামুটি পরিষ্কারই আছে। ওইখানে ঠাকুরের বাসন রাখা রয়েছে, বাসনগুলোকে সব ধুতে হবে। ওই খইয়ের গামলাটাও রয়েছে, ঢাকা দিয়ে রেখেছি। সেরকম ফল প্রসাদ কিছুই নেই, কারণ আমি খুব সামান্য করেই আনতে বলেছিলাম। আর কারণ কি, আর উপরে আমার অনেক বোতল রয়েছে, ওইগুলো না দেখলেও চলবে। মেঘ ক্রিম রয়েছে একটা, মেঘে ক্রিম মাখিয়েছি সকালবেলা। ফল আমি বেশি আনতে মানা করেছি, কেন জানেন? প্রচুর ফল নষ্ট হয়, ঠিক আছে? আর এই বছর আমি ঠাকুরকে কাটা ফল তো দিইনি, গোটা ফল দিয়েছি। 5 রকমের 5টা গোটা ফল দিয়েছি। আর যাদের প্রসাদ দিয়েছি তাদেরকে ফল কেটে দিয়েছি, আলাদাভাবে ফল কেটে দিয়েছি। এজন্য ওই একটা দুটো করে ফল আর কি, একটা ফল দুটো তিনটে করে আনা হয়েছে। যা দিয়ে এনেছে মোটামুটি শেষ হয়ে গেছে। আর যে 5টা ঠাকুরকে দিয়েছিলাম ওইগুলো তো আমাদের ঘরেই রয়েছে। তারপরে খইও আমি খুব একটা মানে আনিনি, যা এনেছিলাম মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা রয়েছে। আর ঠিক আছে, ভোগ যেরকম আমি পায়েস আর সুজি করেছিলাম ভোগের জন্য, ওটাও একদম পুরো পরিপূর্ণ হয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি। আর টুকটাক যা নাড়ু ঠাড়ু তো আমি বানাইনি ঘরে। আর আমি নাড়ু না লক্ষ্মী পুজোর আগের দিন বানাই না, কারণ কি, এখন মেয়ে তো ছোট, প্রথম কথা হবে না ওকে নিয়ে। আর আমি একা না,
মানে ইচ্ছা করে না। দেখবেন নাড়ু জিনিসটা, নাড়ু বলুন, তারপরে যে তাল ফুলুরি, যেটাকে তালের বড়াও অনেকে বলে, আবার তাল ফুলুরিও বলে, এই জিনিসগুলো একা একা করা যায় না। অনেক লোক না হলেও অন্তত 3-4 জন থাকুক, 2-3 জন থাকলে হাতে হাতে হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না বলে, তাই বলে কি খাবো না বলুন? লোক না থাকলে কি খাবো না? নিশ্চয়ই খাবো। ওই জন্য পরে খাই, হয়তো দেনার দেন হয় না, কিন্তু আমি পরে করে খাই। আমি তাই জন্য সোনাইকে বলেছি যে কালী পুজোর আগের দিন বা 2 দিন আগে নিয়ে আসতে নারকোল। আর কি দাম নারকোলের বাবা, 50 টাকা করে নাকি নারকোলের দাম। ভগবানই জানে কমবে কি না, আদৌ মনে হয় কমবে না, দেখা যাক। তা না হলেও বলেছি একটা নিয়ে আসলেও আমাদের মোটামুটি হয়ে যাবে। আর যদি বাপের বাড়িতে যাই তাহলে কিছুটা নিয়ে যাব, আর না হলে আর কি করা যাবে। তো ওই সময় আমি নাড়ুটা বানাবো, একটু ধীরে সুস্থে নাড়ুটা বানিয়ে রাখা যাবে। আর ঠাকুরকে কালকে কেনা নাড়ু দিয়েই পুজো দিয়েছি। তিলের নাড়ু ছিল আর নারকোল নাড়ু কিনে এনেছিল, ওই গুড়ের নাড়ু আর কি, গুড়ের নাড়ু কিনে এনেছিল, ওই দিয়েই পুজো দিয়েছি, ওইটাই লোককে দিয়েছি, আলাদাভাবে আর নাড়ু করিনি। দেখা যাক। এবারে ভাবছিলাম কালকে লুচিও করব, জানেন তো, মানে গতকাল লুচিও করব ভেবেছিলাম, কিন্তু ভাবলে কি হবে, আমার মেয়ে উঠে গেছে একদম 3টের সময়, ঘুম থেকে উঠে গেছে, দুপুর 3টের বাজতে না বাজতেই। তখন সবে আমি পায়েসটা মানে রেডি করছিলাম, তো আর হলো না। যাই হোক, এই হচ্ছে কাল, মানে গতকাল পুজোর সব গেছে, আজকেও আর কিছু করার নেই সেরকম। আর আমি এত সাজলাম বুঝলাম, একটু নেল পলিশ করতে পারলাম না, সেই পুজোর সময় পরে রেখেছি নেল পলিশটা, আর ওঠেও না, আর আমিও তুলি না। দূর, আগে আমি খালি নেল পলিশ করতাম তুলতাম, করতাম তুলতাম, এখন আর কিছুই করা হয় না জানেন। তাহলে চলুন, হ্যাঁ, এবারে ভাত ফাতগুলো নাবাতে হবে, এবারে খেয়ে দিয়ে নিয়ে আরও কত এখনো চাদরগুলোকে নাবিয়েছি, সব ভিজিয়ে দেব। এখানে ভাত হচ্ছে, এখন ফুটছে, প্রায় হয়েও গেছে ভাতটা। আর এই যে এখানে আমার সব জামা কাপড় ভাঁজ করে রাখা, পুজোর জামা, তারপরে রেগুলার যেই জামা কাপড়গুলো পরা হয় সেই জামা, এখানে সব চাদরগুলোকে রেখেছি, সব এখন ভেজানো হবে। আর এই যে মহান ব্যক্তি এখানে এখন শুয়ে শুয়ে কেদারি করছে, মুখের মধ্যে একটা বিড়ি ঢুকিয়ে, তাই তো? কি করছিস তুই বাবান? খিদে ফিদে পাচ্ছে না? টিভি দেখছিস? ওই কর সারাদিন। আর এই যে টিভি দেখেছেন, সারাদিন এই কর। আর এখানেও দেখবেন কত জিনিস, এইগুলো ভালো, এইগুলো আমি এখানে রেখেছি, পরিষ্কারিত জায়গা। আর এই যে এইখানে এখনো জামা কাপড় ভাঁজ করা হয়নি, গতকাল আমি যে শাড়ি পরেছিলাম এখনো রাখা রয়েছে। এই হচ্ছে ব্যাপার, ঘরের কাজ এখনো বুঝতেই পাচ্ছেন কত। আর এখানে তো গামছা ঝোলানোর জায়গা আছে, এই গামছা এখানে ঝোলানো, 2-3 মানুষ, আর কতগুলো দেখুন গামছা তোয়ালে সব। আর আমার ছানাপোনাগুলো ডাকছে, দেখেছেন, প্যাঁ 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 করে কিরকম ডাকছে, বুঝলেন? তাহলে আজকে সোনাই মাছ রেখেছে সকালবেলা, চিংড়ি মাছ আর আমুদি মাছ, ঠিক আছে? অথচ আজকে কিন্তু শনিবার, আজকে হয়তো খাওয়া হবে না, আর যদি খেয়ে নিই তো খেয়ে নেবো। আর শনিবার আগে মানে প্রথম খুব মেনেছি, যেহেতু অনেকেই জানো তোমরা আমি নিরামিষ খাই শনিবার দিনকার। আমার থেকেও মানে যার জন্য নিরামিষ খাওয়া সেটা হচ্ছে আমার মেয়ে, ঠিক আছে? ওকে আমি চেষ্টা করি শনিবারটা নিরামিষ খাওয়ানোর। এই হচ্ছে ব্যাপার। এটা পরে একদিন বলবো কেন ওকে নিরামিষ আমি শনিবার খাওয়াই, বা আমরা কেন খাই, ওর জন্যই খাওয়া সাধারণত। তবে এই গল্পটা পরে হবে, আজকে আর না। তো আজকে যদিও আমরা, আর মাছ বলতে কি, আমুদি মাছ আর চিংড়ি মাছ, বিশাল বড় কোনো মাছ রাখিনি। আর যেই দুটো মাছ রাখা হয়েছে সেই দুটো মাছ মেয়ের খুব একটা পছন্দ না, তো যদি আমরা খাই তো ভাজাই খাবো, আর মেয়েকে নিরামিষই দেবো, বুঝলেন? এই হচ্ছে আজকের মেনু, যদি হয়, যদি করি, আর তা না হলে কালকে, মানে আগামীকাল। তো তাহলে চলুন, আর সামনেই কালী পুজো চলে আসছে। আর দেখবেন একটা জিনিস, দাঁড়ান দেখাচ্ছি, দেখুন এই যে তারাবাতি কালকে এনেছে, দেখতে পাচ্ছেন, কালকে এনেছে। আর কি বলে, পোড়ানো হয়নি, ভুলেই গেছি। ওই প্রসাদ খাওয়া
দেওয়ার চক্করে আর এই বাজির কথা মনে নেই, রাত্রে মনে পড়েছে এই যা তারাবাতি তো ফাটানো মানে ওই পোড়ানো হলো না, তারাবাতি তো আর ফাটানো যায় না। আর আমার বাজি ফাটানোতে প্রচণ্ড ভয়, আমি একমাত্র এই তারাবাতি ঘোরাতে পারি, ঠিক আছে। আজ পর্যন্ত আমার মনে পড়ে না যে আমি কটা বাজি ফাটিয়েছি। এই তারাবাতি আমি এই জন্য ঘোরাই, আমার মেয়েও ঘোরাবে। তো এই বাজিটা আজকে ইচ্ছা আছে পোড়ানোর, বুঝলেন। সামনে কালী পুজো আসছে, আবার বাজি পোড়ানো হবে, ফাটানো হবে, আর চারিদিক আবার দূষণ হয়ে যাবে, তাই না। কিন্তু তাই বলে কি বাজি ফাটাবো না, বলুন? অবশ্যই ফাটাতে হবে। বারবার আমি খালি আমার ট্রাইপডটাকে একবার এই হাতে নিচ্ছি, একবার ওই হাতে নিচ্ছি, হাত দুটো না প্রচণ্ড ব্যথা, কেন কি জানি। আর এখানেও দেখুন জামা কাপড় কত, আর এখানে তো ব্যাগ সব ঝোলানো, দেখেছেন। সিঁড়িটা পরিষ্কার আছে এখনো অবধি, কিন্তু এই সিঁড়ির যে রেলিংটা কিন্তু এখনো পর্যন্ত আমার পরিষ্কার হয়নি, কারণ এই যে জামা কাপড়গুলো এগুলো কিন্তু সব ধোয়া। যেহেতু আমি এখন কিছু কিছু জামা বাইরেও মেলি, বাইরে দড়িটা টানিয়ে রেখেছি, তো ওইখান থেকে নিয়ে এসে এখানে রাখি, তো আর মনে থাকে না ভাঁজ করতে, জানেন। এইগুলোকেও আজকে হিললে করতে হবে, বুঝলেন। তাহলে চলুন, আজকের কাজ বলতেই জামা কাপড়ই শুধু আমার গোছানোর কাজ, আর মনে হয় কিচ্ছু নেই। জামা কাপড়, এত জামা কাপড়, সব এগুলোই গুছাতে হবে। তাহলে চলুন, আমার বকবক আজকে এত পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলি, বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আদর ও ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা।